দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে বর্ষা এক্সপ্রেস কিন্তু ক্রমশ দেরি করছে এবং ইতিমধ্যে অলরেডি 15ই জুন দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে বর্ষা কভার হয়ে যাওয়ার কথা। আজ 17ই জুন সোমবার, এখনো পর্যন্ত কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করেনি। পাল্লা দিয়ে কিন্তু গরমও বেড়ে চলেছে এবং বিভিন্ন এলাকাতে আর্দ্র অস্বস্তিকর গুমোট গরম জারি রয়েছে। বৃষ্টিরও সেভাবে কিন্তু দেখা নেই। আজকের এই পূর্বাভাসে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে, তার সাথে বর্ষা অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কবে প্রবেশ করতে চলেছে, আর উত্তরের বিভিন্ন এলাকাতে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো আশঙ্কা তৈরি হচ্ছে, সেখানেই বা আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কেমন থাকতে চলেছে। তারই সাথে জানাবো বঙ্গোপসাগরে কিন্তু একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটারই বা গতিবিধি কেমন হতে চলেছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু, আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি, তাহলে আজ সোমবার সকালের যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলাতে টুকরো টুকরো মেঘের আনাগোনা চোখে পড়ছে, আর সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর বাংলাদেশ, সিলেট বিভাগ বাংলাদেশের, সেই সাথে মেঘালয়, আসামের বিভিন্ন এলাকাতে ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে। উত্তর ত্রিপুরাতেও ঘন মেঘে আকাশ এই মুহূর্তে ঢেকে রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন এলাকা, অন্যদিকে বাংলাদেশের সিলেট ডিভিশন, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও সঙ্গে বয়ে চলেছে। এরই মধ্যে গতকাল 16ই জুন সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেকর্ড করা হয়েছে, যেখানে গতকাল তাপমাত্রা উঠেছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন কি ভয়ানক পরিস্থিতি। উত্তরপ্রদেশ, ভারতের রাজধানী দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে রয়েছে, অর্থাৎ এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু প্রবল দাবদাহ চলছে, অর্থাৎ মারাত্মক রকমের তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহের খানিকটা অংশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, যেরকম পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ, এই এলাকাগুলোতে তার প্রভাব দেখাচ্ছে। তারই সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা হয়ে আসাম এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তারপর খানিকটা গিয়ে সেটা কিন্তু রিকার্ভ করছে উত্তর ঝাড়খণ্ডের উপরে। স্থায়ীভাবে একটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলের ঘূর্ণাবর্ত দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছে, তবে সেটা কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি দিতে পারছে না, কারণ মাটির কাছাকাছি উচ্চতায় অবস্থান করছে। তো এই রকমেরই উইন্ড প্যাটার্ন নিয়ে কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এবার কিন্তু মোটামুটি 72 ঘন্টা পর থেকে এই উইন্ড প্যাটার্নে পরিবর্তন আসবে, অর্থাৎ এই যে আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশ ত্রিপুরা হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, এবার এটা কিন্তু একটু একটু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঢুকে তারপর ধীরে ধীরে রিকার্ভ করার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে যখন রিকার্ভ করতে থাকবে, তখন কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হওয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে বজ্রগর্ভ মেঘ তৈরির পরিস্থিতি আরও অনেক বেশি অনুকূল হবে বলে মনে হচ্ছে। তার সাথে অতিরিক্ত আর্দ্রতার যোগান পেয়ে এই ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী হতে পারে। ঘূর্ণাবর্তটি খানিকটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন মধ্য ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বৃদ্ধি পাওয়ার জন্য 72 ঘন্টা পর থেকে কিন্তু বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে ঝড় বৃষ্টির পরিস্থিতি আরও বেশি অনুকূল হবে এবং বিভিন্ন এলাকাতে ঝেঁপে বৃষ্টি নামার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তার আগে 72 ঘন্টায় কি হবে, অর্থাৎ আজ 17ই জুন, আগামীকাল 18ই জুন এবং পরবর্তী দিন 19শে জুন, এই 3 দিন উত্তরে শুকনো হাওয়া, তার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং তার আশেপাশে এলাকাতে। এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা। দুপুরে যে সময়টাতে তাপমাত্রা সব থেকে বেশি থাকে, সেই সময় থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ এখানে তৈরি হতে শুরু করবে। ট্রপোস্ফিয়ারের উপরিস্তরের বা মাঝামাঝি স্তরের হাওয়ার ধাক্কায় কিন্তু এই মেঘ ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকবে। সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলার একাংশ, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ 17ই জুন। যদিও গতকাল কিন্তু সেভাবে অ্যাক্টিভিটি চোখে পড়েনি, তো সেক্ষেত্রে আজ কিন্তু সম্ভাবনা একটু বেড়ে গেছে এবং আগামীকাল 18ই জুনও কিন্তু এই একই রকমের পরিস্থিতি থাকছে। সেক্ষেত্রে শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা কিন্তু এই বজ্রগর্ভ মেঘের তীব্রতার উপর নির্ভর করবে এবং তার সাথে কতক্ষণ পর্যন্ত এই মেঘ নিজের ইন্টেন্সিটি ধরে রেখে এগোতে পারবে সেই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করবে। তবে ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ এবং পরবর্তী 2 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মোটামুটি 30 থেকে 40, গাস্টিংয়ে 50 বা 60 কিলোমিটার গতিবেগেও কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর আগে যেরকমটা আপনাদের কাছ থেকে বিভিন্ন কমেন্ট মারফত জানতে পেরেছি যে গত পরশুদিন পূর্ব মেদিনীপুরের তমলুক এবং বেশ কিছু এলাকাতেও কিন্তু বেশ ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও রীতিমতো ঝড়ের দাপটও কিন্তু লক্ষ্য করা গেছে। তার আগেও পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু রীতিমতো ঝড় বয়েছে বিভিন্ন এলাকাতে। তো এই রকমেরই পরিস্থিতি কিন্তু আগামী 48 ঘন্টাতেও বা 72 ঘন্টাতেও জারি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু নজরে আসবে। তবে সেটা কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে বা বিক্ষিপ্তভাবে হবে, সব এলাকায় হবে না, একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না, এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি হতে পারে, দক্ষিণ পূর্ব বিহারে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও দক্ষিণবঙ্গের মতো বেহাল অবস্থা, তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে এবং সেখানেও কিন্তু সেভাবে বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতি চলবে। দক্ষিণ দিনাজপুরে একাংশে এই পরিস্থিতি চলতে পারে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এখানে অনেকদিন আগেই বর্ষা প্রবেশ করে গেছে এবং যথেষ্ট সক্রিয়তাও দেখাচ্ছে, কারণ মৌসুমী অক্ষরেখার বেশ কিছুটা অংশ এখান দিয়ে কিন্তু রয়েছে। তারই সাথে কিন্তু উত্তর বাংলাদেশের রংপুর ডিভিশনের মূলত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে ময়মনসিংহ, সিলেট ডিভিশনেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে, যার মধ্যে রংপুর, সিলেট ডিভিশনের বেশ কিছু এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলতে থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি একাংশেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী আরও 4-5 দিন। উত্তর বাংলাদেশেও এই একই পরিস্থিতি চলবে। ত্রিপুরার উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি ত্রিপুরার বিভিন্ন এলাকার ক্ষেত্রে। আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে, যার আশঙ্কা সব থেকে বেশি বঙ্গাইগাঁও, বরপেটা, গুয়াহাটি, কোকরাঝাড়, ধুবড়ি এই এলাকাগুলোতে। তো বুঝতেই পারছেন, ব্রহ্মপুত্রের তীরবর্তী বিভিন্ন এলাকা, অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, তারই সাথে ভুটানের দিক থেকে যে নামা নদীগুলো রয়েছে, সিকিমের দিক থেকে যে নদীগুলো নামছে, এই সমস্ত নদী এবং পাহাড়ি ঝোড়াগুলোতে কিন্তু জলস্ফীতি হবে এবং জলস্তর ইতিমধ্যেই বাড়ছে। হরপা বানের আশঙ্কা রয়েছে, পাহাড়ে ধস নামার জোরদার আশঙ্কা, অর্থাৎ একটা ভয়ানক দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গ এবং আসামের বিভিন্ন এলাকা, মেঘালয় এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে পরবর্তী 7-8 দিনের মধ্যে কিন্তু নজরে আসতে চলেছে। অর্থাৎ এখানকার পরিস্থিতি কিন্তু ক্রমশ আশঙ্কাজনক এবং বিপজ্জনক হতে চলেছে। তাই যে সমস্ত পর্যটকেরা পাহাড়ের দিকে যাওয়ার প্ল্যান করছেন, কোনোভাবেই কিন্তু এখন এই মুহূর্তে যাবেন না। এদিকে গতকাল বিভিন্ন এলাকাতে যে ধরনের টেম্পারেচার রেকর্ড করা হয়েছে তা কিন্তু এখনও যথেষ্টই আশঙ্কাজনক, অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কমার লক্ষণ নেই। গতকালও পুরুলিয়া জেলাতে 42.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুরের দিকে। সেই সাথে শহর কলকাতার উপকণ্ঠে হাওড়া শহরে গতকাল তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল। নদিয়ার কৃষ্ণনগরে 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বীরভূমের বোলপুরে গতকাল তাপমাত্রা ছিল 40.9 ডিগ্রি সেলসিয়াস। এরকমই ভয়ানক তাপপ্রবাহ বা বেশ কিছুটা মৃদু বা মাঝারি তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু বাংলাদেশের একাংশ জারি রয়েছে, যার মধ্যে রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল এবং ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা রয়েছে। এই এলাকাগুলোতেও কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। আরও 2 থেকে 3 দিন এখানে এই রকমেরই পরিস্থিতি চলবে, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মতোই মূলত বিকাল বা রাতের দিকটাতে খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে হবে এবং ম্যাক্সিমাম এলাকায় কিন্তু মোটের উপর ড্রাই থাকবে, কিছু এলাকায় হবে, কিছু এলাকায় হবে না। এই রকমের পরিস্থিতি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই সমস্ত এলাকাগুলোতে। আর সেই সাথে বাংলাদেশের পূর্বাঞ্চলের মূলত চট্টগ্রাম ডিভিশন এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে, যার মধ্যে কোথাও কোথাও দুটো একটা হেভি স্পেল হতে পারে। রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 3-4 দিনের মধ্যে। এই রকমেরই পরিস্থিতি চলতে থাকবে। তবে 72 ঘন্টা পর থেকে যে পরিবর্তন ধরা পড়বে বলে মনে হচ্ছে, যেরকমটা বলে দিলাম যে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে তার প্রভাব বাড়াতে থাকবে এবং সেটাই কিন্তু মৌসুমি বায়ু অবশ্যই কিন্তু তার পদার্পণ করতে চলেছে, এরকমটাই মনে হচ্ছে। সেক্ষেত্রে জুনের 19 থেকে 20 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করতে পারে, যার মধ্যে শহর কলকাতাও রয়েছে। এবং এই সময় থেকে কি হবে, মূলত ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা তার পার্শ্ববর্তী এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ অনেক বেশি পরিমাণে তৈরি হবে, তা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে প্রবেশ করতে থাকবে এবং বেশ ভালো মতোই বৃষ্টি দেবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে জুনের 19 বা 20 তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে 22 বা 23 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।
তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মোটামুটি জুনের 22 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বত্রই। বিহারের প্রায় সব এলাকাতেই জুনের 22 বা 23 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যেতে পারে। ওড়িশার পুরো এলাকাও কিন্তু বর্ষার দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে এই সময়ের মধ্যে। তো ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সাথে সাথে ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার বিভিন্ন এলাকাতেও বর্ষার বৃষ্টি এই সময় থেকে চোখে পড়বে। জুনের মোটামুটি 20-22 থেকে 22 তারিখ থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু হবে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে না, রাজশাহী ডিভিশনের দক্ষিণ ভাগ, সেই সাথে খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকা, বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগের ফরিদপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু জুনের 20 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে এবং সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু নজরেও আসতে পারে এই সময়ের মধ্যে। তো এই রকমেরই পরিস্থিতি ধীরে ধীরে শুরু হতে চলেছে। একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এর আগেও জানিয়েছিলাম বঙ্গোপসাগরে ওড়িশার উপকূলে মোটামুটি জুনের 27 থেকে 28 তারিখের মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তবে নিম্নচাপটির গতিবিধি নিয়ে খানিকটা সন্দেহ থাকছে। কখনো কখনো মনে হচ্ছে যে এটা উত্তর পশ্চিমে এগোবে, সেক্ষেত্রে ছত্তিশগড় এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো, পশ্চিমের জেলাগুলো ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আবার কিছুটা সম্ভাবনা রয়েছে ওড়িশার দিকে খানিকটা ঢোকার পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও রিকার্ভ করার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিও পেতে পারে। তবে তার আগে পর্যন্ত অর্থাৎ জুনের 23 বা 24 তারিখ থেকে শুরু করে জুনের 27 তারিখ এই সময়টার মধ্যে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও কমে যেতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা। এই সময় কি হতে পারে, যখন নিম্নচাপটি তৈরি হবে তখন কিন্তু মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ ছেড়ে ওড়িশা এবং সংলগ্ন এলাকার দিকে চলে আসতে পারে। সেই সময় অর্থাৎ জুনের মোটামুটি 28 বা 29 তারিখে গিয়ে কিন্তু উত্তর দিকের এই এলাকাগুলোতে যেখানে প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমার সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।